জীবনে ঘটেছে। তিনটা দলিল দিচ্ছি। কয়টি দলিল? জোরে বলে একদম ঝটাঝট মাথায় মুখস্থ করে নিন বাবাজি। পৃথিবীর মধ্যে ব্রাদার একজন পয়গম্বর ছিলেন, তিনার নাম হযরত সুলাইমান নবী। বাবাজি আজকে নরেন্দ্র মোদী সামান্য এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পাকিস্তানেও একটা প্রধানমন্ত্রী আছে ব্রাদার, বাংলাদেশেও একটা প্রধানমন্ত্রী আছে। যে যে দেশের প্রধানমন্ত্রী তার রাজত্ব তার দেশ পর্যন্তই সীমাবদ্ধ। আপনারা বলেন তো নরেন্দ্র মোদীর রাজত্ব বাংলাদেশে কি চলবে? নরেন্দ্র মোদীর রাজত্ব পাকিস্তানে কি চলবে? না না না, যে যে দেশের প্রধানমন্ত্রী, যে যে দেশের বাদশা, যে যে দেশের রাজা, তার রাজত্ব তার বাদশাহ তার দেশ পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আপনাদেরকে বলতে চাই এই 206টি দেশ মিলিত গোটা পৃথিবী জুড়ে আল্লাহ পাক 4 জন ব্যক্তিকে মোট ইতিহাসের পাতায় লেখা আছে ব্রাদার, 4 জন ব্যক্তিকে মোট আল্লাহ পুরো পৃথিবীর প্রধানমন্ত্রীর পদ, পুরো পৃথিবীর আজকে রাজত্ব বাদশা 4 জনকে বানিয়েছেন। ওই 4 জন চলে গিয়েছে, আর একজনকে আল্লাহ বানাবেন। উনি এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, উনি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। আমার বক্তব্য টপিক এগুলো নয়, কিন্তু আপনাদেরকে সাইডে কিছু কথা বলতেছি। যে 4 জনকে আল্লাহ পাক, যে 4 জনকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন, ওই 4 জনের মধ্যে 2 জন সৎ আর 2 জন অসৎ, 2 জন মুমিন 2 জন কাফের। আগে কাফেরের নাম শুনেন, একজনের নাম হচ্ছে নমরুদ, দ্বিতীয় নাম হচ্ছে ব্রাদার ফিরাউন। নমরুদ আর ফিরাউন এই 2 জন ব্যক্তি ব্রাদার পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহর কাছ থেকে পেয়েছে। কি আশ্চর্য বিষয়, আল্লাহর কাছ থেকে রাজত্ব পেয়েছে আর আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, এজন্য বেদির কাফির হয়ে মারা গিয়েছে। কিন্তু পৃথিবীর মধ্যে ব্রাদার 2 জন ব্যক্তি মুমিন যারা পুরো পৃথিবীর উপর রাজত্ব করেছে, তিনাদের মধ্যে একজন হযরত যুলকারনাইন আলাইহিস সালাম, তিনি একজন পয়গম্বর ছিলেন। আরেকজনের ব্যক্তির নাম শুনে ব্রাদার, তিনি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনিও পুরো পৃথিবীর উপর রাজত্ব করেছেন। তিনারা পুরো পৃথিবীর উপর রাজত্ব পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেছে, এইজন্য ঈমান নিয়ে পৃথিবী থেকে ইন্তেকাল করে গিয়েছে। বাবাজি আপনাদেরকে বলতে চাই 4 জন ব্যক্তির তো নাম শুনলেন, যিনারা রাজত্ব করে ইন্তেকাল করে গিয়েছেন, কিন্তু একজন এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, যিনি এখনো পৃথিবীতে আসেননি। তিনি পৃথিবীতে আসবে, জন্ম নেবে এবং পুরো পৃথিবীর উপর রাজত্ব করবে। ওই ব্যক্তিটাকে নাম শুনে নিন ব্রাদার, ওই ব্যক্তিটা হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলেন, যিনি আমার নবীজির বংশধর হবে, আমার নবীজির আলের আল হবে, যিনি আমার নবীজির বংশের হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম। বাবাজি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, যে 4 জনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তার মধ্যে 2 জন ছিলেন ব্রাদার মুমিন, 2 জন ছিলেন সৎ। ওই 2 জন সতের মধ্যে একজন হচ্ছে হযরত সুলাইমান নবী। হযরত সুলাইমান নবী ব্রাদার পশু পক্ষীর ভাষা জানতেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুল্লিমনা মানতিকাত তায়র। সুলাইমান নিজেই বলতেছে, যেটা কোরআনে লেখা আছে, সুলাইমান নবীকে আল্লাহ জঙ্গলের পানি, দরিয়ার সমস্ত মাছ মাছলি, সমস্ত পশু পক্ষীর ল্যাঙ্গুয়েজ ভাষা পর্যন্ত আল্লাহ বুঝার শক্তি সুলাইমান নবীকে দান করেছেন। শুনে নিন বাবাজি, সুলাইমান নবীকে জিন্নাতেরও পর্যন্ত রাজা বানিয়েছে। বাবাজি হযরত সুলাইমান নবীর দরবারে একটা পাখি ছিল, এই পাখিটা কয়েকদিন থেকে ব্রাদার দেখতে পাওয়া যায়নি। হঠাৎ করে পাখিটা হযরত সুলাইমান নবীর কাছে আসে। সুলাইমান নবীকে ব্রাদার ওই পাখিটা বলতেছে, আমি এই জন্য কিছুদিন থেকে ছিলাম না, তার কারণ আমি পুরো পৃথিবী ভ্রমণ করতেছিলাম। হযরত সুলাইমান নবীকে ওই পাখিটা বলতেছে, আপনার এই রাজ্য থেকে, আপনার এই সিংহাসন থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে একটা রাজ্য আছে, যে রাজ্যের মধ্যে একটা রানী আজকে রাজ্য পরিচালনা করে। সেই রানীটার নাম হচ্ছে বিলকিস, সেই রানীটার নাম হচ্ছে বিলকিস। তার রাজ্যের মধ্যে যত মানুষ রয়েছে, কেউ এক আল্লাহ একত্ববাদকে স্বীকার করে না, কেউ আল্লাহকে মানে না, সবাই মূর্তি পুজো, সবাই চন্দ্র পুজো, সবাই সূর্য পুজো। ইয়া নবী সুলাইমান নবী, আপনি ওই রানীকে ডাক দেন, রানীকে ডাক দেওয়ার পর আল্লাহর দাওয়াত দেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন। সুলাইমান নবী বেরাদার ওই রাজ্যের রানী মালকা বিলকিসকে বেরাদার আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য চিঠি লিখে পাঠালেন। মালকা বিলকিস চিঠির উত্তর দিলেন, সুলাইমান তুমি যে আল্লাহর প্রকৃত নবী, এক দলিলটা কি, দলিলটা তুমি দিতে পারবা কি বলো? সুলাইমান নবী বলবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমাকে আমি যে নবী তার একটা দলিল দেখাবো, তুমি আমার সামনে এসো, শর্ত হচ্ছে তুমি আমার সামনে এসো। এবার দেখুন ব্রাদার, কয়েক হাজার কিলোমিটার দূর থেকে সুলাইমান নবীর ব্রাদার আশ্চর্যজনক ঘটনা, সুলাইমান নবীর ব্রাদার নবী হওয়ার দলিল দেখার জন্য ব্রাদার অমুক রাজ্য থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে রাজ্যের রানী ব্রাদার তলোয়ার নিয়ে সুলাইমান নবীর দরবারে আসার জন্য বেরিয়ে গেছে। 2-3 দিন লাগতেছে আসতে, কয়েকদিন লাগবে তার আসতে। এবার সুলাইমান নবী ব্রাদার একটা সভার মধ্যে বসে আছে, সভার মধ্যে বসে আছে, জিন জাতিরাও আছে, মানব জাতিরাও আছে। সুলাইমান নবী বলতেছে, ওই যে হাজার কিলোমিটার দূর থেকে রানীটা আসতেছে, আমার নবী
সোনা মুক্তা হীরা দিয়ে তৈরি। সুলাইমান নবী বলতেছে সে তো সবারই উপর চেপে আসতেছে 5 দিন 10 দিন ধরে। আমি সুলাইমান নবী হিসাবে যে দলিল দিব, তার রাজ্য থেকে তার দামি সিংহাসনটা আমি তার আসার আগে তার এই দরবারে পৌঁছে তাকে কি করে দেখিয়ে দিব। তার আসার আগে আমি তার ওই সিংহাসনটা তাকে এখানে এসে বলবো বসো, তোমার সিংহাসনে তুমি বসো। নবী হওয়ার এটাই দলিল। দেখেন কি হয়। এবার সুলাইমান নবী তার সভাতে যারা যারা বসে আছে তারা বলতে যে একদম সাইলেন্ট। কে আছো বলো, ওই হাজার হাজার কিলোমিটার দূর থেকে ওই সিংহাসনটা তুলে আনতে পারবে অল্প টাইমে? একটা জিন দাঁড়িয়ে গেল। কোরআন, এটা কোরআন, সূরার নাম সূরা, কোরআনের মধ্যে এটা লিপিবদ্ধ রয়েছে। সূরার নাম ব্রাদার, কোরআনের মধ্যে যেটা সূরা নামাল, কি বললাম যে কোন সূরা? সূরার নাম সূরা নামাল, 27 থেকে 28 নম্বর আয়াতের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। একটা জিন দাঁড়িয়ে গেল। জিনরা পৃথিবীতে কত বছর জীবন যাপন করেছে মানব জাতির আগে? 60,000 বছর। এই জিন 60 বছর নয়, 60,000 বছর। একটা জিন দাঁড়িয়েছে সুলাইমান নবী, সুলাইমান আমি আপনাকে ওই হাজার হাজার কিলোমিটারের রাস্তা পার করে ওই সিংহাসনটা এনে দেবো। কতক্ষণে জানেন? আপনার এই মাজমা শুরু হয়েছে 1 ঘন্টা আগে, এই মাজমা শেষ হতেই না ওই সিংহাসনটা আমি আপনার দরবারে হাজির করে দেবো। সুবহানাল্লাহ। ক ঘন্টার মধ্যে? 1-8 ঘন্টার মধ্যে। সভা শেষ হতে না হতেই। ভাই এত আপনাকে যদি বলি আমার জলসা শেষ হতে না হতে একটা আলমারি এনে দেন হাওড়া থেকে, পারবেন? যেরকম পারবেন ভাই না। তো সিংহাসন বেরাদা সুলাইমান নবীকে জিন কি বললে? আপনার এই সভা শেষ না হতে হতে আমি নিয়ে দেবো। সুলাইমান নবী বলছে না গো, আরো অল্প টাইমে দরকার, আরো শর্ট টাইম। আবার মানব জাতির মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন। উনি সুলাইমান নবীর একটা উম্মত, আর ওই উম্মতের তিনি ওলি ছিলেন, আল্লাহর ওলি। তিনি দাঁড়ানোর পর বলছে সুলাইমান নবী, নবী গো আপনার এই দরবারে আমি ওই সিংহাসনটা এনে দেবো। কোরআন বলছে সুলাইমান নবী জিজ্ঞেস করলো কতক্ষণ লাগবে, টাইম লাগবে বলো, তুমি কতক্ষণে আনতে পারবে? তো ওই ব্যক্তি বলতেছে আপনার চোখের পলক তুললে ফেলা মাত্র 1 পলকে ওই সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগৎবাসী, কোরআন থেকে প্রমাণ, হাজার হাজার কিলোমিটার দূরত্ব থেকে সুলাইমান নবীর একটা সাধারণ ওলি, সাধারণ উম্মত যদি হাজার কিলোমিটারের দূরত্ব থেকে সিংহাসন 1 পলকে আনার ক্ষমতা রাখে, তো সমস্ত নবীদের নবী আমার নবী মুহাম্মদ আরবি একটা রাত্রের কিছু অংশে হাজার হাজার কিলোমিটার পার করে নামাজের উপরে আল্লাহকে দিদার করে নামাজ দুনিয়াতে আনতে পারবেন কি পারবেন না? জোরে বলেন। সুলাইমান নবীর একটা ওলি যদি এত দূর থেকে সিংহাসন আনতে পারে, তাহলে আমার নবী তো নবী আর নবীদের নবী, তিনি একটা রাতের কিছু অংশে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসতে পারবেন না? জোরে বলে। তো ইয়ে হচ্ছে কোরআনের মধ্যে একে বলে গুছিয়ে যাওয়া, দূরত্ব গুছিয়ে যাওয়া। কি বললেন জোরে বলেন? আরবিতে বলা হয় তয়্যে মাকানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি তাহলে এটা একটা দলিল আপনাদেরকে দিলাম। এটা বাতিলদেরকে, আপনাদের দলিল নয়, আপনাদেরকে দিচ্ছি। দেখেন বাতিলদেরকে একটা দলিল দিলাম। এবার আসুন 2 নম্বর দলিল। শুনতে চান কি জান না? এই 2 নম্বর দলিলটা কোথায় আছে? কোরআনে। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 259। জোরে বলেন কত নম্বর আয়াত? এই জোরে বলেন কত? 259 নম্বর আয়াত। আবার শুনুন, আমি এই ঘটনাগুলো অনেক বড় করে আছে, শর্টকাটে বলতেছি। মা বোন